আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন রাকসু নির্বাচন করেছিলাম আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং রাজশাহীতে আন্দোলন করার পরে রাজশাহীর মানুষের কাছে আমরা বলেছিলাম যে এলিট শ্রেণীর ভিতরে যারা জুলাই আন্দোলনে যারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে তাদের ফাইল এই যে আমাদের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আমার বক্তব্যের সময় বলেছিলাম যে এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে নীরব ছিল। ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে আমাদের এগেইনস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে। তার ভিতরে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে, তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে। আমার এখানে ঘটনাক্রম থেকে শুরু করে সব কিছু বলা আছে। প্রথম ঘটনাচক্র জুলাই 1, ওই 14 জুলাই। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, এটা ইউজিসি আমার সম্মানিত সদস্যদের কাছে আমরা দিব। এবং স্যার এখানে আমার মনে হয় যে এটা দেওয়া উচিত, সংক্ষেপ করবো স্যার আমি ইনশাল্লাহ। 14 জুলাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। 14 জুলাই যারা আছে, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব, সুলতানুল ইসলাম টিপু সাহেব, হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ, প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন, প্রফেসর প্রণব কুমার পান্ডে, প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ, প্রফেসর রশিদা খাতুন। স্যার এটা আমাকে বলতে হবে আমাদের, এটাই জুলাই। আমার মনে হয় যে এই স্যার অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্টগুলোকে সামনে বসায়া এখানে গণভোটের কথা বলা হইতেছে। তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে, আমরা বের হয়ে যাব। এটা হয়তো বা বলতে দিতে হবে, না হলে আমরা বের হয়ে যাব এখান থেকে। কোনটা করবেন? তাহলে স্যার আমাকে এইটা মাত্র 161 জনের নাম আছে আমার কাছে, আমি এটা বলবো আপনাদের কাছে। তুমি পুরোটা পড়ার সময় পাবে না, হ্যাঁ তুমি এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও না স্যার। তুমি তো যা বলার সেটা বলো, আমার কাছে ডকুমেন্টস সহ আছে। এক্স্যাক্টলি এটা সহই দেবে। কিন্তু আচ্ছা আমরা ঠিক আছে, বক্তব্য এই প্রোগ্রামের পরপরই আমরা এখানে প্রেস ব্রিফিং করব, আপনাদের সবার সামনে তালিকা এবং ডকুমেন্টস সহ দিয়ে দিব। আপনারা মিডিয়া গণমাধ্যম কর্মীরা এখানে থাকবেন, তারপরে আমরা তাদেরকে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। তারিখ ভিত্তিক তো আমি আমার কথা শুরু করছি। জুলাইয়ের মোমেন্টামটা তৈরি হয় মূলত 14 জুলাই 2024 থেকে। আমি সেখান থেকেই পাঠ করছি। মোট সব মিলে 161 জনের একটা তালিকা আছে প্রাইমারি, সেটা আমরা প্রকাশ করছি। এবং আমরা চাই আগামী একাডেমিক কাউন্সিলে এটা সিদ্ধান্ত হোক। আগামী একাডেমিক কাউন্সিল সম্ভবত 5 ফেব্রুয়ারি। নারী শিক্ষার্থীদের হলে তালা ভেঙে আন্দোলনে যোগদান 14 জুলাই 2024। 14 জুলাই 2024 দেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী খুনি হাসিনার অবমাননাকর বক্তব্যের জের ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ব্যতিক্রম ছিল না। ওই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ইত্যাদি স্লোগানে মুখরিত হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে গিয়ে জড়ো হয়। সেখানে কিছু সময়ের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই সময় তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রশাসন ও হল ছাত্রলীগের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ ঠেকাতে তাদের আবাসিক হলে তালা দিয়ে আটকে রাখে। তবে এ পর্যায়ে নারী শিক্ষার্থীরা সেই তালা ভেঙে বিক্ষোভে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভে যোগ দেন। এই ঘটনায় যুক্তদের তালিকা: প্রফেসর গোলাম সাব্বির সাত্তার টাপু, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ও তৎকালীন উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখন পর্যন্ত সে ক্লাস নিচ্ছে। প্রফেসর সুলতানুল ইসলাম টিপু, তৎকালীন উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখনও ক্লাস নিচ্ছে। প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর মোহাম্মদ আসাবুল হক গণিত বিভাগ, তৎকালীন প্রক্টর। প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন, তৎকালীন ছাত্র উপদেষ্টা। প্রফেসর প্রণব কুমার পান্ডে, লোক প্রশাসন বিভাগ, তৎকালীন জনসংযোগ কর্মকর্তা। প্রফেসর তরিকুল হাসান মিলন, রসায়ন বিভাগ ও তৎকালীন রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর রাশিদা খাতুন, প্রাধ্যক্ষ মনুজান হল। ডক্টর মোহাম্মদ শামীম হোসেন, রসায়ন বিভাগ, আবাসিক শিক্ষক মনুজান হল। ডক্টর মাহমুদা আক্তার, বাংলা বিভাগ, আবাসিক শিক্ষক মনুজান হল। প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, আবাসিক শিক্ষক মনুজান হল।
ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আবাসিক শিক্ষক, মুন্নুজান হল। প্রফেসর জয়ন্ত রানী বসাক, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, প্রাধ্যক্ষ, রোকেয়া হল। ডক্টর ফেরদৌস আক্তার, আবাসিক শিক্ষক, রোকেয়া হল। ডক্টর দুলাল চন্দ্র কবিরাজ, রসায়ন বিভাগ ও আবাসিক শিক্ষক, রোকেয়া হল। ডক্টর রনি রানী, আবাসিক শিক্ষক, রোকেয়া হল। ডক্টর মোহাম্মদ মাতিকুল ইসলাম, আবাসিক শিক্ষক, রোকেয়া হল। প্রফেসর জুয়েলি বিশ্বাস, প্রাধ্যক্ষ, তাপসী রাবেয়া হল। ডক্টর সৈয়দা নুসরাত জাহান, প্রাধ্যক্ষ, বেগম খালেদা জিয়া হল। সঞ্জয় কুমার চক্রবর্তী, আবাসিক শিক্ষক, বেগম খালেদা জিয়া হল। ডক্টর শেখ সেমন্তী, আবাসিক শিক্ষক, বেগম খালেদা জিয়া হল। প্রফেসর হাসনা হেনা, প্রাধ্যক্ষ, রহমতুন্নেসা হল। শারমিন আক্তার, আবাসিক শিক্ষক, রহমতুন্নেসা হল। ডক্টর সুমাইয়া পারভিন, সহকারী আবাসিক শিক্ষক, রহমতুন্নেসা হল। প্রফেসর ফারজানা কাইয়ুম কেয়া, প্রাধ্যক্ষ, জুলাই 36 হল। ডক্টর বেবি বিশ্বাস, আবাসিক শিক্ষক, জুলাই 36 হল। ডক্টর মণিকৃষ্ণ মহন্ত, আবাসিক শিক্ষক, জুলাই 36 হল। ডক্টর সুমনা সরকার, আবাসিক শিক্ষক, জুলাই 36 হল। ডক্টর ইশতিয়াক মাহফুজ, আবাসিক শিক্ষক, জুলাই 36 হল। প্রফেসর শাহরিয়ার জামান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, উপাচার্যের ভাগ্নি ও মাস্টারমাইন্ড। প্রফেসর তানজিমা ইয়াসমিন, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ, উপাচার্য পত্নী। প্রফেসর আবদুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগ ও কনভেনর, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ, রাবি। ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, গণিত বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর মোহাম্মদ হাকিমুল হক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর সাইকা কবির নিতু, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর আল মামুন, ফার্মেসি বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর মাহফুজুর রহমান, আইন বিভাগ, সহকারী প্রক্টর। ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আরবি বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর হামিদুল হক, ফলিত গণিত বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর কনক পারভেজ, অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ ও সহকারী প্রক্টর। ডক্টর রতন কুমার, ফোকলোর বিভাগ ও সহকারী প্রক্টর সহ 41 নম্বরে আছে বিশ্ববিদ্যালয়ের শাখা ও বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এটা ছিল 14 তারিখ। 15 জুলাই 2024। আমি সাংবাদিকদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। 15 জুলাই 2024 রাজাকার বলে স্লোগান দিলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ছাত্রলীগের, সশস্ত্র মহড়া। এখানে 15 জুলাই 2024 তারিখে মাগরিবের নামাজের পর ছাত্রছাত্রীদের আন্দোলন দমনের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নগর ভবনের এক করণীয় নির্ধারণী সভায় মিলিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ, রাবি শিক্ষক সমিতির প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির প্রতিনিধি ও রাবি শাখার ছাত্রলীগের প্রতিনিধিদের তালিকা দেওয়া হলো, যাদের নিয়ে মিটিং করা হয়েছিল নগর ভবনের। 1 নম্বরে আছে প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু সাহেব, উপাচার্য। পরে আছে উপাচার্য সুলতানুল ইসলাম টিপু। তারপরে আছে প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, উপাচার্য। প্রফেসর ডক্টর মোহাম্মদ ওবায়দুল রহমান প্রামাণিক, ট্রেজারার। প্রফেসর মোহাম্মদ আসাবুল হক, গণিত বিভাগ, তৎকালীন প্রক্টর। প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ, তৎকালীন ছাত্র উপদেষ্টা। প্রফেসর প্রণব কুমার পান্ডে, লোক প্রশাসন বিভাগ, তৎকালীন জনসংযোগ কর্মকর্তা। প্রফেসর তরিকুল ইসলাম মিলন, রসায়ন বিভাগ, তৎকালীন রেজিস্ট্রার। প্রফেসর শাহরিয়ার জামান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, উপাচার্যের ভাগ্নি। প্রফেসর আবদুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগ ও কনভেনর, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ, রাবি। প্রফেসর হাবিবুর রহমান, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ ও সভাপতি, শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ওমর ফারুক সরকার, মার্কেটিং বিভাগ ও সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরা মিটিং করেছিল 15 জুলাই 2024 তারিখে নগর ভবনে। 16, 17 ও 28 জুলাই 2024 হল স্লোগান দেয়া, মধ্যরাতে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের তল্লাশি। 15 জুলাই 2024 তারিখে এই মিটিংটা হওয়ার পরে আন্দোলন দমনের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের হাতে নগদ 5 লক্ষ টাকা প্রদান করে। পাশাপাশি রাবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের দায়িত্বশীলদের 500 পিস রড কেটে লাঠি সাইজের ছাত্রলীগের নেতাদের সরবরাহের নির্দেশ দেয়।
রাবি ছাত্র উপদেষ্টা প্রক্টর রেজিস্ট্রার নগদ টাকা ছাত্রলীগের সভাপতির হাতে উঠিয়ে দেন। ছাত্রলীগ নেতারা 16 জুলাই 2024 তারিখে আন্দোলনকারী ছাত্রদের মেরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী 16 জুলাই দিবাগত রাত থেকেই ছাত্রলীগ বিভিন্ন হলে সাধারণ ছাত্রদের উপর জুলুম ও নির্যাতন করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 16 জুলাই মধ্যরাতে দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের শিক্ষার্থীরা স্লোগান দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা শিক্ষার্থীদের কক্ষে গিয়ে তল্লাশি চালায়। হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা দেখা যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত 6টি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে। বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের প্রভোস্ট এ বিষয়ে অবগত হলে তিনি হলের ছাত্রদের জন্য কোনো ভূমিকা পালন করেনি। 3 নম্বর, 16 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং সারা দেশের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বেলা 2:30টায় বিক্ষোভ কর্মসূচির আহ্বান করে। 16 জুলাই ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের কর্মসূচি নস্যাৎ করার জন্য একই স্থানে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। এছাড়া ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন প্রতিটি হলের গেটে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচিতে যেতে বাধা দিয়েছিল। এদিন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব সহ নেতাকর্মীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়, বোতল উদ্ধার করে। এছাড়া সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিবের 228 নম্বর রুমের কক্ষে 15 তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের এরূপ কর্মকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন না করে প্রত্যেক বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বকুলকে সদস্য সচিব করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হল পরিদর্শন শুরু করে। পরে নবাব আব্দুল লতিফ হল, মাদারবক্স হল ও 6টি হলের 158টি কক্ষে ভাঙচুর করা হয়। এতে আনুমানিক 4 কোটি টাকার ক্ষয়। সংবাদ মাধ্যমকে উপাচার্য আন্দোলনরত ছাত্রছাত্রীদের বহিরাগত সন্ত্রাসী হয়েছে তা দুঃখজনক। প্রথমে যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের দাবি, তারপরে 2-1টা নাম রিপিট হয়ে যেতে পারে। প্রফেসর আব্দুল আল মামুন ইংরেজি বিভাগ কনভেনর, এর আগে যে তালিকাগুলো আছে সেই তালিকাগুলো 161 জন। আমি চেয়েছিলাম যে আপনাদের গণমাধ্যম মোট 161 জন এবং এই তালিকা আরও বাড়বে। এই তালিকাটা আমি চেয়েছিলাম যে আপনাদের, যদিও ধৈর্য বিচ্যুতি ঘটতেছে, কিন্তু আমি চেয়েছিলাম আপনাদের মাধ্যমে এই তালিকাটা পাবলিকলি আসুক, তাই সেটা অনেক বড় হইলেও আপনারা কাইন্ডলি এটা সামনে নিয়ে আসবেন। এখানে তাদের ভূমিকা, প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা, ঘটনাক্রম সহ আমার উল্লেখ করা আছে এখানে। এখানে হচ্ছে 14 জুলাইয়ের ভূমিকা আমি বলেছি, পাঠ করেছি আপনাদের সামনে। 17 জুলাই, 15 জুলাই, 16, 17, 28 জুলাই। এরপরে হচ্ছে আপনার 31 জুলাই এবং 5 আগস্ট। 17 জুলাই থেকে। তো এখানে দাবি হচ্ছে আমাদের খুবই দাবি স্পেসিফিক। ইলেকশনের আগে 5 ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। আমরা চাই একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই শিক্ষকদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে।